হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের শিক্ষা বিজ্ঞান নিয়ে আলোচনা করব। আজকের টপিক হলো সকলের জন্য শিক্ষা। পারুল প্রকাশনী বই থেকে যে সমস্ত অনুশীলনী প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা আমাকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করছো, কিন্তু বিভিন্ন কারণে বা বর্তমানে এখন জানো যে সবে এবিটিএ টেস্ট পেপার বেরিয়েছে, তো সেখান থেকে আমরা সলভ করছি। পরে এগুলো এই ভিডিওগুলো পাবলিশ করতে একটু টাইম লাগছে। যাই হোক, আমি খুব শীঘ্রই চেষ্টা করব সমস্ত বইয়ের অনুশীলনীর প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে যাদের শিক্ষা বিজ্ঞান বিষয়টি রয়েছে। আর যেহেতু বইটা আমার কাছে ছিল না, একজন ছবি তুলে পাঠিয়েছে আমাকে। যাই হোক, তো একটু যদি আবছা হয় তোমরা একটু কষ্ট করে দেখে নাও। ফার্স্ট কোশ্চেন দেখো, কত খ্রিস্টাব্দে ফ্রান্সের প্রাক্তন অর্থনীতি ও রাজস্ব বিষয়ক মন্ত্রী জ্যাকুয়াস ডেলার্সের সভাপতিত্বে দ্য ইন্টারন্যাশনাল কমিশন অন এডুকেশন 21st সেঞ্চুরি গঠিত হয়েছিল? এর উত্তর হবে 1993 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, শিক্ষার 4টি স্তম্ভের মধ্যে আছে, এখানে অ্যান্সারটা হবে লার্নিং টু নো। আর বাদ বাকি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু লার্নিং টু নো নয়, বাদে দেখো ফর লিভিং এসব লেখা আছে। নেক্সট কোশ্চেন, ইউনেস্কো শব্দের ই শব্দের দ্বারা বা ই বর্ণের দ্বারা কি বোঝানো হয়েছে? উত্তর হবে এডুকেশন। ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনেস্কোর সদর দপ্তর অবস্থিত ফ্রান্সে। এরপরে নেক্সট কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেন কি রয়েছে? মনোবিজ্ঞানীদের মতে কোনো কর্ম সম্পাদনের জন্য যে স্তরগুলি অতিক্রম করতে হয় তার মধ্যে আছে সবকটি, মানে ABC তিনটি হবে। একবিংশ শতকের জন্য আন্তর্জাতিক শিক্ষা কমিশন গঠন করে ইউনেস্কো। নেক্সট কোশ্চেন 7, ডেলস কমিশন গঠিত হয় 1993 খ্রিস্টাব্দে। ডেলস কমিশন সংগঠিত করেছিল ইউনেস্কো, ইউএনএসসিও। এরা ভালো করে ফুল ফর্মও পড়বে, এগুলো যে কটা রয়েছে সবকটাই ফুল ফর্ম পড়বে, কারণ অনেক সময় ফুল ফর্মও দিয়ে থাকে। নেক্সট কোশ্চেন দেখো, 10 নম্বর কোশ্চেন, ডেলার্স কমিশন 1996 খ্রিস্টাব্দে যে প্রতিবেদন উপস্থাপন করেন তাকে বলা হয় লার্নিং দ্য ট্রেজার উইথিং। এরপর দেখো 11 নম্বর, ডেলার্স কমিশনের প্রতিবেদনটি হলো লার্নিং দ্য ট্রেজার উইথিং। আর এখানে মোট শিক্ষা স্তম্ভ 4টি রয়েছে। নেক্সট কোশ্চেন, শিক্ষা 4টি স্তম্ভের মূল প্রবক্তা হলেন ডেলার্স কমিশন। নেক্সট কোশ্চেন, ডেলার্স কমিশনে কতজন সদস্য ছিলেন? উত্তর হবে 15 জন। দ্য ইন্টারন্যাশনাল কমিশন অন এডুকেশন ফর দ্য 21st সেঞ্চুরিতে কটি দিকের প্রতি দৃষ্টিপাত করা হয়েছে? উত্তর হবে 6টি। এখানে 7 নম্বর কোশ্চেন তোমাদের মিসিং হয়েছিল, ওটা আমি তোমাদের লাস্টে বলছি 7 নম্বর কোশ্চেন কি রয়েছে। এরপরে কোশ্চেন নাম্বার 16 দেখো, নিচের কোনটি জ্যাক্স ডেলর্সের শিক্ষণের স্তম্ভ নয়? উত্তর হবে সকলকে সাহায্য করা শিক্ষা। 17, জানার জন্য শিক্ষার মূল 3টি উপাদান হলো একাগ্রতা, স্মৃতি এবং চিন্তন ক্ষমতা। এরপর দেখো 18 নম্বর প্রশ্ন, কর্মের জন্য শিক্ষা কথাটি বলা হয়েছে ডেলার্স কমিশনে। 19, লার্নিং টু লিভ টুগেদার কথাটির অর্থ কি? উত্তর হবে একত্রে বসবাসের জন্য শিখন। এরপর 20 নম্বর প্রশ্ন দেখো, দ্য ওয়ার্ল্ড অফ এডুকেশন টুডে অ্যান্ড টুমোরো পুস্তিকায় শিক্ষার কোন উদ্দেশ্যে কথা বলা হয়েছে? মানুষ হওয়ার শিক্ষা। লার্নিং টু বি কার প্রতিবেদন? ইউনেস্কো। এরপর নেক্সট কোশ্চেনের অ্যান্সার হবে দেখো হার্বার্ট স্পেন্সার। 23 নম্বর প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান শুরু হয় 2001 খ্রিস্টাব্দে, কার্যকরী হয় 2002 সালে, আর প্রোগ্রামিং অফ অ্যাকশন বা POA গঠিত হয় 1992 খ্রিস্টাব্দে। এবার দেখো কোশ্চেন নাম্বার 26, সর্বশিক্ষা অভিযানের কর্মসূচিতে বলা হয় দেশের প্রতিটি 6 থেকে 14 বছর বয়সী শিশুকে বিদ্যালয়ে ভর্তি করতে হবে 2003 খ্রিস্টাব্দের মধ্যে। লার্নিং দ্য ট্রেজার ওয়েটিং শিরোনামে ট্রেজার ওয়েটিং এই কথার অর্থ হলো শিখন এক ধরনের অন্তর্নিহিত সম্পদ। কোশ্চেন নাম্বার 28, লার্নিং টু ডু কথাটির অর্থ কি? উত্তর হবে কর্ম সম্পাদনের জন্য শিখন। শিক্ষার অধিকার আইনটি পাস হয় 2009 খ্রিস্টাব্দে আর কার্যকর হয় 2010 সালে। 30 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক শিক্ষা কমিশন তার প্রতিবেদনটি পেশ করে 1972 খ্রিস্টাব্দে। এডুকেশন ফর কমপ্লিট লিভিং বলেছেন হার্বার্ট স্পেন্সার। ডেলস কমিশনের 4টি স্তম্ভ ছিল। ইউনেস্কোর এর সদর দপ্তর অবস্থিত ফ্রান্সে।
দেখো একই টাইপের কোশ্চেন আসছে। 34, পশ্চিমবঙ্গের একটি মুক্ত বিদ্যালয় হলো রবীন্দ্র মুক্ত বিদ্যালয়। প্রথম জাতীয় শিক্ষানীতি গঠিত হয় 1968 খ্রিস্টাব্দে। পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা স্তর 1 থেকে 4 পর্যন্ত, মানে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত। 37, উডের ড্যাসপ্যাচ প্রথম প্রকাশিত হয় 1854 খ্রিস্টাব্দে। হান্টার কমিশন 1882 খ্রিস্টাব্দে গঠিত হয়। প্যারমার্টে আর এর অর্থ হলো রিলেশনশিপ বা সম্পর্ক। 40, ধনাত্মক বা ইতিবাচক মনোবিজ্ঞানে 5টি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়। 1971 খ্রিস্টাব্দে আন্তর্জাতিক শিক্ষা কমিশন গঠিত হয়। এরপরে কোশ্চেন নম্বর 42, বিবৃতি দিয়েছে, দেখে নাও। যে বিবৃতি দিয়েছে, জাতীয় কর্মসূচি হওয়ার সুবাদে প্রতি রাজ্যে আছে মুক্ত বিদ্যালয়। সঠিক। পশ্চিমবঙ্গে একটি মুক্ত বিদ্যালয় হলো রবীন্দ্র মুক্ত বিদ্যালয়। ঠিক। তাহলে দুটি হচ্ছে সঠিক ব্যাখ্যা। কোশ্চেন নম্বর 43, 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত শিশুরা বিনা বেতনে শিক্ষা লাভ করে। 1993 খ্রিস্টাব্দে উন্নি কৃষণ মামলায় রায় দেয়। এ এবং আর উভয় ঠিক এবং এটা হলো সঠিক ব্যাখ্যা। এবার দেখো 44, মার্টিন সেলিগম্যান ব্যক্তিত্বের ইতিবাচক মনোবিজ্ঞানের প্রথম তরঙ্গের ভিত্তি স্থাপন করে। এটা ঠিক। দুটোই ঠিক কিন্তু সঠিক ব্যাখ্যা নয়। নেক্সট লজিক দেখো 45, ইতিবাচক মনোবিজ্ঞান লক্ষ্য অর্জন ও অগ্রগতির অনুভূতি এগুলো করা হয়। এটা সত্য এবং তারপরটা কিন্তু সত্য, কিন্তু সত্য হলো আর এর সঠিক ব্যাখ্যা নয়। এবার দেখো আর আমি আলোচনা করছি না, এগুলো সত্য মিথ্যা রয়েছে 46, 47, তো এটা আলোচনা করার দরকার নেই, আশা করি এগুলো তোমরা বুঝতে পারছো। 48-এ দেখো উভয়ই সত্য হবে। 49 একটু আগে আলোচনা করা হলো। 50 দুটোই মিথ্যে, 2020 সালে এটা বলা হয়নি আর 2003 সালে এটা করা হয়নি, ফলে 50 নম্বরে দুটোই হচ্ছে মিথ্যে। এরপর দেখো লার্নিং টু লিভ টুগেদার এর অর্থ একত্রে বসবাস, দুটোই ঠিক। আর লার্নিং টু ডু মানে হচ্ছে কর্ম সম্পাদনের জন্য শিখন, তো এই ক্ষেত্রে দুটোই ঠিক রয়েছে। এরপর দেখো ম্যাচিং রয়েছে, ম্যাচিং এ কি রয়েছে দেখা যাক। ম্যাচিং এ দেখো এখানে প্রথমেরটা হবে 54 হবে, অপশন এ হবে 4-এরটা, মানে সর্বশিক্ষা অভিযান 2001 সালে। ডেরাস কমিশন এগুলো বুঝতে পারছো কিভাবে করতে হবে, আর তোমাদের অনেকগুলোই প্র্যাকটিস করেছি, ফলে আশা করি তোমাদের খুব একটা কষ্ট হবে না এগুলো করতে। সারা প্রকাশনী, সাঁতার পাবলিকেশন, পাওয়ার প্রকাশনী, টেস্ট পেপার এবং কি তোমাদেরকে রায়ান মার্টিন বই থেকেও যে দিয়েছে প্রশ্নবিচিত্রা, সেখান থেকেও করেছি, ফলে আশা করি খুব যে একটা তোমাদের প্রবলেম হচ্ছে তা নয়। যারা ভালো করে ভিডিও দেখবে এবং যারা ভালো করে পড়া শুনবে তাদের কাছে কিন্তু এগুলো সোজা লাগবে। এরপর যে 57 থেকে রয়েছে এগুলো কেস বেস স্টাডি রয়েছে, এগুলো প্রথমে ভালো করে পড়বে, পড়ার পরে তোমরা কিন্তু ওর মধ্যেই অ্যান্সার পেয়ে যাবে। এরপর দেখো নেক্সট যেটা রয়েছে দেখে নাও, এটা পড়তে হবে ভালো করে, পড়ার পরে বুঝবে, বোঝার পরে তোমরা ভালো করে অ্যান্সার দেবে। আগে থেকে কিন্তু তোমরা অ্যান্সার দেওয়া শুরু করবে না, যতটা পারবে বুঝে শুনে গোল করবে, কারণ একবার যদি গোল হয়ে যায় পরবর্তীকালে কিন্তু ভুল সংশোধন করার কোনো জায়গা নেই। কারণ তোমরা জানোই যে তোমাদের পরীক্ষায় কেমন করে কোশ্চেন আসে এবং কি করতে হয়। তোমাদেরকে বারবার করে বলছি প্র্যাকটিস করতে পারো, বাড়িতে একটা নিজে থেকেই এমসিকিউ খাতা বানাতে পারো, যেখানে তোমরা নিজেরা বুঝতে পারবে। এগুলো রিঅ্যারেঞ্জ রয়েছে, লাস্টে রয়েছে এগুলো ডায়াগ্রাম চার্ট রয়েছে, তো বুঝতে পারছো। তাহলে এই ছিল আমাদের আলোচনা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে নতুন কিছু টপিক নিয়ে। আর তোমাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যদি এডুকেশন ছাড়া যে কোনো বিষয়ে অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।